নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যা ট্রেডিং জগতে অনেকেই অনুভব করেন, কিন্তু খুব কম মানুষ সেটা নিয়ে খোলাখুলি কথা বলেন। বিষয়টা হলো লোকসানের মানসিক চাপ। হ্যাঁ বন্ধুরা, ট্রেডিং মানেই শুধু লাভ নয়, এখানে আছে প্রচুর মানসিক চাপ, ভয়, অনিশ্চয়তা এবং হতাশা। অনেকেই ভাবে ট্রেডিং মানে টাকা বানানোর সবচেয়ে সহজ উপায়, কিন্তু বাস্তবে এটি মানসিকভাবে এতটাই ক্লান্তিকর হতে পারে যে অনেকের জীবন পুরো বদলে যায়। ভাবুন তো, আপনি সকাল থেকে চার্টের দিকে তাকিয়ে আছেন, একটা স্টক কিনলেন, দাম নিচে নামলো, তারপর আরও নিচে গেল। আপনি ভাবলেন একটু অপেক্ষা করি, কিন্তু দাম ক্রমেই কমছে। চোখের সামনে আপনার টাকা কমে যাচ্ছে আর আপনি কিছুই করতে পারছেন না। এই অসহায় অনুভূতি থেকেই শুরু হয় মানসিক চাপ। আপনি কেবল টাকার লোকসান করছেন না, আত্মবিশ্বাস, ঘুম, মনোযোগ সব কিছু হারাচ্ছেন ধীরে ধীরে। প্রথম দিকে ট্রেডিং সবাই মজার মনে করে, লাভ হলে মনে হয় এই তো আমি বুঝে গেছি বাজারকে। কিন্তু বাজার কাউকে বুঝতে দেয় না। একদিন যা কাজ করেছে পরের দিন তার কাজ করে না। বারবার লোকসান হলে মস্তিষ্কের ওপর যে মানসিক চাপ তৈরি হয় সেটা কিন্তু ছোটোখাটো কিছু নয়। শরীরে কর্টিসল নামে এক ধরনের স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয়। আপনি লক্ষ্য করবেন, একের পর এক লোকসানের পর আপনার ট্রেডিং প্যাটার্ন বদলে যায়। আপনি হয়তো হুট করে ট্রেড নিচ্ছেন, না ভেবে রিস্ক নিচ্ছেন, রিভেঞ্জ ট্রেডিং করছেন শুধু সেই হারানো টাকাটা ফেরত পেতে। আর এই পর্যায়ে মানসিকভাবে ট্রেডার একেবারে ভেঙে পড়ে, কারণ তখন ট্রেডিংটা আর স্কিল বা বিশ্লেষণের খেলা থাকে না, এটা হয়ে যায় মানসিক যুদ্ধ। এই মানসিক যুদ্ধের সময় ট্রেডার নিজের প্রতি রাগ অনুভব করতে শুরু করে। আমি কেন এই ভুলটা করলাম, আমি কেন শুনলাম না নিজের স্টপ লস, আমি কেন লোভ করলাম, এই সব প্রশ্ন ঘুরে ফিরে মাথায় আসে। রাতে ঘুম আসে না, মন খারাপ থাকে, পরিবারের সঙ্গে মেশা কমে যায়, এমনকি অফিসের কাজেও মনোযোগ দিতে পারেন না। ধীরে ধীরে ট্রেডিং মানে তাদের কাছে একটা মানসিক বোঝা হয়ে যায়। মানুষের মনটা এমনভাবে তৈরি যে লোকসানকে সহ্য করা কঠিন। যখন আমরা লাভ করি তখন আনন্দটা খুব বেশি দিন টেকে না, কিন্তু যখন আমরা হারাই সেই কষ্টটা দীর্ঘস্থায়ী হয়। এক গবেষণায় দেখা গেছে, ট্রেডাররা লাভের আনন্দের থেকে লোকসানের কষ্টকে অন্তত 3 গুণ বেশি তীব্রভাবে অনুভব করে। এই কারণেই অনেক সময় তারা লস কাটতে পারে না, স্টপ লস দিতে চায় না, কিংবা নিজের ভুল স্বীকার করতে পারে না। আর একটা বড় সমস্যা হলো সোশ্যাল মিডিয়া। আজকাল সবাই ট্রেডিংয়ে নিজের লাভ দেখায়, কিন্তু কেউ লোকসান দেখায় না। ইনস্টাগ্রামে, টেলিগ্রাম গ্রুপে, ইউটিউবে সবাই বলে আজ 10,000 প্রফিট, একদিনের ডাবল। এইসব দেখে সাধারণ ট্রেডার মনে করে আমি কেন পারছি না, এবং সেই তুলনা থেকেই শুরু হয় আত্মগ্লানি। মনে হয় আমার মধ্যে নিশ্চয়ই কিছু ভুল আছে, কিন্তু বাস্তবে সবাই লোকসান করে। পার্থক্য শুধু এই যে কেউ সেটা স্বীকার করে, কেউ করে না। মানসিক চাপের প্রভাবে ট্রেডারদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মাথা ব্যথা, বুক ধড়ফড়, অনিদ্রা, উদ্বেগ, এমনকি ডিপ্রেশনও হতে পারে। আপনি হয়তো দেখবেন আপনি আগে যেসব জিনিসে আনন্দ পেতেন এখন সেগুলোতেও আগ্রহ পাচ্ছেন না। সারাক্ষণ মাথায় শুধু বাজার ঘোরে, মনে হয় কাল কি হবে, স্টকটা উঠবে তো, আমার পজিশন ঠিক আছে তো। এই সব চিন্তা আপনার জীবনের প্রতিটা মুহূর্ত দখল করে নেয়। আর তখনই ট্রেডিং থেকে যে আনন্দ পাওয়ার কথা সেটা উল্টে কষ্টে পরিণত হয়। আপনি পরিবার, বন্ধু, নিজের সময় সব কিছু ত্যাগ করে কেবল চার্টে ডুবে যান। অথচ বাজার কখনো কারো পক্ষে স্থির থাকে না। যে বাজারে আপনি জিতবেন বলে ভেবেছিলেন, সেই বাজারই একদিন আপনাকে শিক্ষা দিয়ে যায় যে এখানে টিকে থাকতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। তাহলে কিভাবে এই মানসিক চাপ কমানো যায়? প্রথমেই বুঝতে হবে লোকসান ট্রেডিংয়ের অংশ। পৃথিবীর কোনো ট্রেডারই শতভাগ সময় লাভ করে না। এমনকি বড় বড় প্রফেশনাল ট্রেডাররাও দিনে দিনে লোকসান করে। পার্থক্য শুধু এই যে তারা লোকসানকে নিজের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে দেয় না। তারা জানে যে প্রতিটা ট্রেডই কেবল একটি সম্ভাবনা, কোনো নিশ্চয়তা নয়। দ্বিতীয়ত, আপনার ট্রেডের রিস্ক সব সময় নির্দিষ্ট রাখুন। প্রতিটা ট্রেডে ঠিক করে রাখুন আপনি সর্বাধিক কতটুকু হারাতে রাজি আছেন। এই সীমাটা যদি স্পষ্ট হয় তাহলে আপনি ট্রেডের মধ্যে অতিরিক্ত ভয় পাবেন না। তৃতীয়ত, ট্রেডিং থেকে মাঝে মাঝে বিরতি নিন। যদি দেখেন পরপর কয়েকটা লোকসান হয়েছে, তাহলে কিছুদিন বাজার থেকে দূরে থাকুন, মনটা ঠান্ডা করুন, নিজের ভুলগুলো বিশ্লেষণ করুন, আবার নতুন উদ্যমে ফিরুন, কিন্তু আবেগ নিয়ে নয়, বুদ্ধি দিয়ে। চতুর্থত, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম, মেডিটেশন, এইসব জিনিস মানসিক ভারসাম্য রক্ষায় খুব সাহায্য করে। অনেক সাকসেসফুল ট্রেডার প্রতিদিন অন্তত 15 মিনিট ধ্যান করেন যাতে মন শান্ত থাকে।
আর শেষ কথা, ট্রেডিং কখনোই আপনার পরিচয় নয়, এটা আপনার জীবনের একটা অংশ মাত্র। আপনি একজন ট্রেডার, কিন্তু আপনি সেই ট্রেডের ফলাফল নন। আজ আপনি হারছেন, কাল আপনি জিততেও পারেন, কিন্তু নিজের মানসিক শান্তি হারালে সেই জয়ও অর্থহীন হয়ে যাবে। যদি কখনো মনে হয় আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন, তাহলে নিজের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। কাউকে বলুন, বন্ধু, পরিবার বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। মনে রাখবেন, সাহায্য চাওয়া কোনো দুর্বলতার নয়, বরং শক্তির চিহ্ন। ট্রেডিং হলো ধৈর্য, যুক্তি আর আত্মনিয়ন্ত্রণের খেলা। আপনি যতটা আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, ততটাই সফল হবেন। তাই পরের বার যখন লোকসান হবে, তখন নিজেকে দোষারোপ না করে ভাবুন, এটা একটা অভিজ্ঞতা, শেখার সুযোগ। লোকসান থেকে শিক্ষা নিন, কিন্তু সেই লোকসানকে নিজের মানসিক শান্তির শত্রু বানাবেন না। কারণ শেষ পর্যন্ত ট্রেডিংয়ে টিকে থাকার আসল রহস্য লাভ নয়, বরং স্থির মন আর সুস্থ মানসিকতা। ধন্যবাদ বন্ধুরা। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা জিনিস মনে রাখবেন, ট্রেডিং শুধুই অর্থের খেলা নয়, এটা মনেরও খেলা। নিজের মনকে জিততে পারলেই আপনি বাজারকেও জিততে পারবেন।